রয়েছি মল্লিক ঘাটে, হাওড়ার মল্লিক ঘাট। আজ আমরা ফুলের মার্কেট, বইয়ের গলি মানে কলেজ স্ট্রিট থেকে শুরু করে কচুরি, খাবার দাবার, কলকাতার বেশ কিছু জায়গা ঘুরে দেখব। পেছনেই দেখতে পাচ্ছ আমাদের ঐতিহ্যের হাওড়া ব্রিজ আর গঙ্গা নদী, হুগলি রিভার যাকে আমরা বলে জানি। সো আমরা এখন রয়েছি মল্লিক ঘাটে। এই মল্লিক ঘাট খুবই ফেমাস একটা জায়গা। এখানে বহু হিন্দি সিনেমার ছবি শুটিং কিন্তু হয়েছে। এখানে হিন্দি সিনেমার বিভিন্ন শুটিং কিন্তু এখানে হয়েছে। আমি এবং মৌলি আজকে সকালে বেরিয়ে পড়েছি। মৌলি এখন ফোনে ছবি তুলতে ব্যস্ত। সো আমরা এখন মল্লিক ঘাটে, আমরা একটু ঘুরে দেখব। এই জায়গায় কিন্তু অনেক হিন্দি ছবির শুটিং হয়েছে। রিসেন্টলি বেঙ্গল চ্যাপ্টার যে হাটি বলে একটা মুভি ছিল, সেটাও কিন্তু এখানেই শুটিং হয়েছিল। সো আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখব। দেখতে পাচ্ছ গঙ্গার ঘাট, এখানে বিভিন্ন লোকেরা স্নান করছে এই মুহূর্তে, গঙ্গা স্নান যাকে বলে। সো আমরা একটু ঘাটের দিকে যাব। সো আমরা এখন মল্লিক ঘাটে ঘুরছি। এখানে মহাদেবজি রয়েছেন, দেখতে পাচ্ছ। এখানে সুন্দর সুন্দর লোকেশন। এই যে মল্লিক ঘাট দেখছো, এই মল্লিক ঘাট থেকে কিন্তু কলকাতার অনেক দিনের গল্প শুরু। এই মল্লিক ঘাটে ভোরবেলা কিন্তু আলাদা রকম পরিবেশ। এখানে চারিদিকে দেখতে পাবে স্নান করছে বেশ কিছু মানুষ, এখানে সমাগম করে এবং স্নান করে। কেউ হয়তো এখানে ধ্যান করে, পুজো করে, যেমনটা আমি দেখালাম। এখানে খুব সুন্দর মহাদেবজির কিছু শিবলিঙ্গ রয়েছে এবং দেখতেই পাচ্ছেন। অ্যান্ড সেই জায়গাটা কিন্তু কলকাতার একটা প্রাণ বলা চলে। এখানে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে অনেক লোকেরা স্নান করছে, গঙ্গা স্নান করছে এবং অসাধারণ একটা লোকেশন বলা যেতে পারে। সো এখান থেকে কিন্তু কলকাতার অনেক স্টোরি এই জায়গা থেকে রয়েছে। শহরের এত জমজমাট একটা আওয়াজ থেকে একটু দূরে এসে এখানে ধ্যান করতে চাইলে আপনারা এখানে আসতেই পারেন। খুব সুন্দর জায়গা, আমার খুব প্রিয় একটা জায়গা। ভোরবেলা মাঝে মধ্যে আমিও চলে আসি। সো আজকেও এসেছি এবং তোমাদেরকে আমি এই ব্লগে দেখাচ্ছি। আমরা এখন এগিয়ে যাচ্ছি ফুল মার্কেটের দিকে। এই হলো মল্লিক ঘাট। সো মল্লিক ঘাট থেকে আমরা এখন ফুল মার্কেটের দিকে যাচ্ছি। এরকম একটা জায়গা আছে মল্লিক ঘাটের ঠিক পাশেই ফুল মার্কেট। হাওড়ার একটা জমজমাট জায়গা। এখানে রং বেরঙের ফুল, গাঁদা, রজনীগন্ধা, গোলাপ থেকে শুরু করে আরও কত রকমের ফুল আপনারা এখানে এলে দেখতে পাবেন। ঠিক যেন কোনো একটা শুটিং চলছে ছবি। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে ফুল, পাতা, একটা আলাদা রকমের জমজমাট একটা জায়গা কলকাতার। হাওড়ার ফুল মার্কেট দেখতেই পাচ্ছেন কত ধরনের ফুল। হ্যাঁ বলুন বলুন। এশিয়া মহাদেশের বৃহত্তম মার্কেট। একদমই তাই, এশিয়া মহাদেশের কিন্তু বৃহত্তম, সব থেকে ভালো, बढ़िया है, एकदम एकदम बढ़िया है। आनंद आ रहा है यहाँ पे। और एशिया में, हिंदुस्तान में इतना बड़ा फूल मार्केट कहीं नहीं है, कहीं पे नहीं है। ये वैरायटी मिलता है। বাঙালি একদম। ठीक, थैंक यू दादा। শুনেই নিলেন আপনারা, এখানে যারা এসেছেন তারাই বলছেন যে এটা হচ্ছে এশিয়ার সবথেকে বিগেস্ট ফুল মার্কেট। এটা আলাদা রকম। এখানে যদি ড্রোন ভিউজ নেওয়া যায় তাহলে আপনারা বুঝতে পারবেন। সামনেই দেখতে পাচ্ছেন আমাদের হাওড়া ব্রিজ, চারিদিকে ফুল। বিয়েবাড়ি থেকে শুরু করে, হোটেল থেকে শুরু করে, রিসর্ট থেকে শুরু করে, যত রকমের পুজো পার্বণ, যত অনুষ্ঠান বাঙালির, এইখান থেকেই কিন্তু ফুল যাচ্ছে। সমস্ত ব্যবসায়ীরাও ফুল নিয়ে এখান থেকে তারা কিন্তু বিক্রি করেন। এই যে দেখছেন, এই যে দিদি এখানে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন। চারিদিকে ফুলের মার্কেট, একটা অসাধারণ লোকেশন। এখানে কিন্তু অনেক প্রি ওয়েডিং শুটিংও হয় এবং
বিভিন্ন রকম শ্যুট হয়, ফ্যাশন শ্যুট থেকে শুরু করে বিভিন্ন রকম প্রি ওয়েডিং শ্যুটস এখানে হয়। যদি কোনো বড় শ্যুট হয় সেক্ষেত্রে কিন্তু এখানে পারমিশনের ব্যাপার আছে। যেহেতু আমি এখানে একবার শ্যুট করেছিলাম, তো আমি এই ব্যাপারগুলো জানি। এখানে বেশ কিছু নিয়মকানুন রয়েছে পারমিশনের জন্য। সো প্রপার পারমিশন ছাড়া এখানে শ্যুট করা কিন্তু পসিবল না। সো আপনারা যদি এখানে শ্যুট করতে চান তাহলে আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন, কারণ আমি এখানে অনেকবার শ্যুট করেছি, আমরা জানি। তো দেখতে পাচ্ছ অসাধারণ একটা লোকেশন। এখানে দাদা বিক্রি করছে। দাদা এই ফুলটা কত করে? এক টাকা পিস। সো আমি এখানে এখন কিছু সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছি। এত বড় করে দেবো? এত বড় না, একটু কম, এর থেকে একটু কম করে আপনি করে দিন, বাড়িতে নিয়ে যাবেন। সো দেখতে পাচ্ছ রং বেরঙের ফুল। এখানে সূর্যমুখী ফুল রয়েছে, একটু লাল ফুল, রোজ, গোলাপ আর সূর্যমুখী ফুল বানিয়ে নিচ্ছি আমি। একটু কম করে দিন দাদা। হ্যাঁ, এইভাবে করে। এটা একটা অসাধারণ মুহূর্ত। এই মার্কেটে আপনারা কিন্তু আসতেই পারেন। এটা একটা কলকাতার একটা ঐতিহ্য বলতে পারেন। এখানে বহু বছর পুরনো সব দোকানপাট রয়েছে। এই দোকানপাটগুলো অনেক পুরনো দোকান, এবং এখানে কিন্তু ফরেনার্স থেকে শুরু করে বিভিন্ন রকম দেশ থেকে, আমাদের ভারতবর্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে লোক আসে। তারা এখানে ছবি তোলে, এখানে তারা ব্লগ তৈরি করে, এখানে ডকুমেন্টারি থেকে শুরু করে অনেক কিছু এখানে হয়েছে। সো আপনারাও আসুন এবং দেখুন। এই যে দেখতে পাচ্ছেন আমাকে এখন উনি ফুল তৈরি করে দিচ্ছেন। সো দেখা যাক। আমি একটা বলবো, 130 টাকা দেবে। তো উনি বানিয়ে দিচ্ছেন। আপনি কি এখানে রোজই থাকেন দাদা? আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি আছে, আমরা বাড়ি যাই সপ্তাহ সপ্তাহ। অনেক দূরে? আচ্ছা। 60 টাকা পিসের মালা। কত দেবে? আরে দেবে কত? যে ফুলটা রেডি, বেশি মোটা করবেন না যাতে আমি ফুলদানিতে ঢোকাতে পারি। ফুলের মার্কেটে রয়েছে আর ফুল নেবো না তা তো হতে পারে না। তো এই দাদা আমাকে একটা ফুল রেডি করে দিল। দেখা যাক কিভাবে করছেন উনি। এই দড়িটা উনি র্যাপ করে দেবেন। এটা আজ আমরা আমাদের ফ্লাওয়ার বেসে রাখবো। রাত্রে আবার আমাদের মৌলিস ক্রিয়েশন, আপনারা অনেকে যারা জানেন না তাদেরকে বলে রাখি, আমাদের যে শাড়ির বিজনেস, মৌলিস ক্রিয়েশনের শ্যুটও হবে, সেই জন্য হয়তো এটা লাগবে আমাদের। আপনারা যারা অনলাইনে শাড়ি কেনেন তারা কিন্তু মৌলিস ক্রিয়েশন বলে আমাদের পেজ, আমি তার লিঙ্ক দিয়ে দেবো, সেখানে অবশ্যই ভিজিট করবেন। এবং আপনারা ঘরে বসে ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনারা শাড়ি কিনতে পারেন। ফ্যান্সি শাড়ি থেকে শুরু করে কটন শাড়ি, সিল্ক শাড়ি, বিভিন্ন রকমের ডিজাইনার শাড়ি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। তো দাদা রেডি করে দিচ্ছে। দাদা কত হয়েছে? দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের দোকান সবাই এখানে রয়েছে। একটা আলাদা রকমের জায়গা, দারুণ। এখানে এই যে আমাদের ঐতিহ্যের হাওড়া ব্রিজ, আমি এখন হাওড়া ব্রিজের দিকে যাব, তোমাদের দেখাবো হাওড়া ব্রিজে ওঠার রাস্তাটা। সো হাওড়া ব্রিজে ওঠার জন্য এগিয়ে যাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ কত লোক, অনেক লোকজন এখানে রয়েছে। তো দেখা যাক, আস্তে আস্তে আমি এই সাইডটা দিয়ে যাব হাওড়া ব্রিজে উঠে। সো দেখি হাওড়া ব্রিজের ওপরে গিয়ে একটু তোমাদেরকেও দেখাবো। এই যে দোকানপাট দেখছো, মানুষের ব্যস্ততা এখানে বিভৎস পরিমাণে ব্যস্ত এখানকার লোকেরা। এই যে ফুলের দোকান, বিভিন্ন রকমের ফুলের দোকান, এখানে বিভিন্ন রকম পাতা যেগুলো দিয়ে ফুলের তোড়া তারা রেডি করছেন। আমি এখন উপরে উঠে যাব। এই হচ্ছে সিঁড়ি, এখান দিয়ে হাওড়া ব্রিজে উঠবো। সো একটা অসাধারণ মুহূর্ত ফুলের মার্কেটে, হাওড়ার বিখ্যাত একটা জায়গা। বলি কেমন লাগলো? খুব ভালো লাগলো। এটা কিন্তু কলকাতার একটা ঐতিহ্যের জায়গার মধ্যেও পড়ে, কারণ এই ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ কত বছরের কলকাতার ঐতিহ্য বহন করে চলেছে সেটা আপনারাও জানেন, সারা বিশ্বে জানেন। এই সেই হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ, একদম হাওড়া ব্রিজের নিচে এখানে একটা মসজিদ রয়েছে। এই যে হাওড়া ব্রিজ।
বন্ধুরা, আমি এখন হেঁটে চলেছি হাওড়া ব্রিজের ওপর দিয়ে। এই হাওড়া ব্রিজ কিন্তু 1943 সালে তৈরি হয়েছিল। এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে কিন্তু প্রতিদিন প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ হাঁটাচলা করে। এই ব্রিজটা কিন্তু প্রতিদিন অনেক মানুষের জীবনের কি বলবো, অনেক স্মৃতি গল্প নিয়ে চলছে। বিভিন্ন জায়গা থেকে মানুষেরা, ওই পারটা হচ্ছে হাওড়া, সো হাওড়া থেকে এই কলকাতার দিকে আসছে। সামনেই হাওড়া স্টেশন। তো হাওড়া স্টেশন থেকে কত মানুষ বিভিন্ন জায়গা থেকে কলকাতায় প্রবেশ করছেন, তারা কিন্তু এই হাওড়া ব্রিজের ওপর দিয়েই হাওড়া ব্রিজটাকে ইউজ করে তারা কলকাতায় আসছে। এই ব্রিজটা শুধু স্টিল দিয়ে তৈরি শুধু নয়, এটার মধ্যে রয়েছে একটা শিল্প, একটা আলাদা রকমের ঐতিহ্যবাহী আর্ট বলা যেতে পারে। এই ব্রিজটা অসাধারণ একটা ব্রিজ, যেটা দেখতে কিন্তু প্রতিদিন বহু মানুষের ফল নেমে আসে। অলরেডি আমরা দেখছি অনেক মানুষরা এসে এখানে কিন্তু ছবি তুলছেন। সুতরাং বুঝতে পারছেন, এটা কিন্তু কলকাতার একটা হার্ট বলা যেতে পারে। হাওড়া ব্রিজ কলকাতা নামের সাথে যুক্ত। নিচে হুগলি রিভার বা গঙ্গা নদী, আমরা যাকে গঙ্গা নদী বলি, এই গঙ্গা নদী আমাদের একটা পবিত্র নদী হিন্দুদের। ওই যে মল্লিক ঘাট, যেখান থেকে আমি একটু আগে এলাম, এই দিকটা হচ্ছে ফুল মার্কেট। তো দেখতে পাচ্ছ এখানে অনেক বাস এবং হলুদ ট্যাক্সি, যেটা কলকাতার আরেকটা ঐতিহ্য। সেই হলুদ ট্যাক্সি বাস এখান থেকে যাচ্ছে হাওড়া স্টেশনের দিকে। সামনে একটা ঘোড়ার গাড়ি আমরা দেখতে পাচ্ছি। সো এই ছিল হাওড়া ব্রিজ। সো গাইজ, আমরা হাওড়া ব্রিজ দেখার পরে আমরা এখন এসে গেছি দ্য ফেমাস ক্লাব কচুরি অফ কলকাতা, লালি চাঙ্গানির যে ক্লাব কচুরি ভেরি ফেমাস, সেখানে। সো আমরা দেখব, এখানে অনেক ভিড় রয়েছে। মৌলি আর আমি এসি। মৌলি, এসো, আমি তোমাকে দিচ্ছি, টাকাটা নাও এখান থেকে পে করবে ওনাকে। অ্যান্ড আমরা ক্লাব কচুরিটা খেয়ে দেখবো কেমন। এটাও একটা কলকাতার অনেক ফেমাস ক্লাব কচুরি। সো আমি দেখবো, এখানে ভালোই ভিড় রয়েছে, অনেক লোকেরা রয়েছেন এখানে। সো চাঙ্গানিবাবু এখানে রয়েছেন, ওনাকে আমি বিরক্ত করব না, দূর থেকেই তুলছি। पता खाली है, पैसा ले। हाँ, अलग दो जलेबी तुम रेडी करो। দাদা দুটো জিলিপি আর এক প্লেট কচুরি খাবেন? एक मिनट दीजिए, কত बोले दीजिए, दे दीजिए। और लेंगे? अरे तो पैसा पहले देना होगा भैया, और लेंगे या जितना भी आप लेंगे। आप कितना लेंगे बोले, या एक प्लेट का कर दीजिए, 48 कर दीजिए आप। अरे सब ऐसे रुक के रख। लाइए, आपका एक प्लेट है, 2 रुपये इनको दीजिए। डालना उसका। एक पीस की सब्जी बची हुई है, ले लीजिए आप। एक कचौड़ी ले लीजिए, एक कचौड़ी दीजिए उनको। यहाँ 2 प्लेट और सब्जी लाओ। क्वेश्चन सब लोग कहते हैं कि आप बहुत गुस्से वाला इंसान है, बट आपको तो देख के नहीं लग रहा है। तो आपको क्या कहना है इसके बारे में? ऐसा है, कोई भी शख्स दुकानदारी करने बैठा है, कोई भी अपने कस्टमर से गुस्सा से व्यवहार करेगा तो कोई कस्टमर मेरे यहाँ नहीं आएगा। बिल्कुल। और न कभी गुस्सा करते हैं, न कभी गुस्सा आता है। लेकिन अब कोई अगर ऐसा बोल देता है, उसका कर देता है, उसका मैं क्या कर सकता हूँ। अभी आप ही बोलेंगे कि मैं गुस्सा करता हूँ, तो मैं इसका रिप्लाई कैसे रिव्यू दे सकता हूँ। नहीं, देखिए इतना गर्मी का माहौल में भी ऐसे बैठे हैं, ऐसे स्टाफ लोग काम कर रहे हैं, तो सबको डील करना पड़ रहा है। नमस्कार। সো মৌলি, আমরা ফাইনালি লালি চাঙ্গানির ক্লাব কচুরি ট্রাই করবো আজকে ফার্স্ট টাইম। সো তুমি তোমার এক্সপিরিয়েন্স বলবে, এই কচুরিটা কেমন তুমি একটু দেখে বলো। সো মৌলি এখন ট্রাই করছে লালি চাঙ্গানির ক্লাব কচুরি। মৌলি বলো, দারুণ টেস্টি। কী দিয়ে বানিয়েছে, কী মনে হচ্ছে জিনিসটা, কী দিয়ে বানাবে? বুঝতে পারছি না, ময়দা দিয়ে মনে হয়, ময়দা সুজি বা কিছু একটা পুরো আছে না? ওগুলো ফুল নেই, ফাঁকা। আচ্ছা, ওকে। তার সাথে তরকারি আর এখানে ঝুড়ি ভাজা। তো আমরা আজকে ফার্স্ট টাইম লালি কচুরি খাচ্ছি, লালি চাঙ্গানির ক্লাব কচুরি। সো দেখি
টেস্ট কেমন হয় দেখে তোমাদের বলবো। তো আমি জাস্ট একটা कचौड़ी नीचे नहीं नया चैनल है एकदम। अच्छा आपका नया चैनल? जी जी। तो आप क्या कस्टमर? नहीं हम तो ये यहीं पर ही रहते हैं। कहाँ पे रहते हैं? ये और मैदान में ज़्यादा दूर नहीं है। ओके ओके। तो आप क्या खाने के लिए आए इधर? हाँ खाने के लिए आए हैं तो Okay, ऑलरेडी हो चुका है। मेरा फ्रेंड लोग भी आ रहा है तो अभी Okay, ग्रुप okay. में ही सब है तो आना Very जाना good. यहाँ लगा क्या नाम रहता है आपका? मेरा नाम राम है। राम पटेल। राम पटेल। ओके मेरा नाम अनिकेत है और अच्छा। अनिकेत डॉन ब्लॉग्स बोल के है। अच्छा आपका चैनल को बिल्कुल, सब्सक्राइब कर दे रहे हाँ, हैं। करिए। हम ये वही देखे एकदम यहाँ बिल्कुल नया छगा- चैनल है, ज़्यादा सब्सक्राइबर है नहीं। अच्छा, कोई अभी बात नहीं। स्टार्ट किए हैं। ये जो है उनके पास अंकल के पास काफ़ी ब्लॉगर्स ऐसे बड़े बिल्कुल, जो है आप देखे ही होंगे इनका video। हाँ हाँ हाँ। तो वही जो है हम आपका सब हाँ। चैनल को सब्सक्राइब कर दे रहे हैं। नाम बताइए। ANIC ANIC हाँ के KETT स्पेस स्पेस दे इसे DAWN DAWN हाँ ब्लॉग्स स्पेस BLOGS ब्लॉग्स। ये 3 हाँ, ये ये। दोनों है क्या आपका? नहीं ये वही वाला है। सब्सक्राइब ठीक है आप बेल बटन कर दीजिए तो ये ब्लॉग जब आएगा आप देख हाँ सकेंगे। एक सेकेंड बेल आइकन हाँ इधर तो वो जो बेल आइकन है ना पास में जो सब्सक्राइब से पहले जो लिखा हुआ है हाँ इसको ऑन करो। या ओके ओके थैंक यू एंजॉय कीजिए। हाँ, thank ठीक है ओके। तो सो ये आप गाइस ब्लॉग डालेंगे? ये ब्लॉग तो हम डालेंगे। हमको लगा कि आप शायद थोड़ा ये होंगे। नहीं 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 आई एम ठीक है वेरी कोई बात न्यू। नहीं। अभी आप स्टार्ट किए हैं तो आगे बढ़ेगा ही। बिल्कुल आप लोगों का आशीर्वाद रहेगा और तो। आप लोग कहाँ से? मैं कोलकाता से ही हूँ कोलकाता कहाँ? टॉलीगंज। टॉलीगंज से यहाँ है? जी जी आप कुछ काम से आए मतलब कि यहाँ नहीं नहीं direct मैं यहाँ सिर्फ पे? ब्लॉग के लिए आया हूँ। ब्लॉग के आए हैं। जी। ये और एक्सपीरियंस करना था मेरे को सो एक्सपीरियंस करना था। एक क्लब कचौड़ी बहुत टाइम से सुना था तो आज ही इनका पहली बार। वीडियो आप देखे होंगे? बहुत बार अच्छा। पूरा दुनिया में फेमस हो हाँ गया हाँ है। ये तो इनके पास तो एक एक्टर भी आए हुए साउथ इंडियन आशीष विद्यार्थी हाँ जी वो भी आए थे। हाँ। तो आप अभी मतलब काम अभी ये आपका सारा दिन भर चलता है? ब्लॉग्स अभी मैं डाल रहा हूँ अच्छा। धीरे धीरे करके। तो अभी 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 डेली होगा मतलब। ठीक ठीक ঠিক আছে থ্যাংক ইউ ঠিক সো আছে, মাচ ঠিক থ্যাংক ইউ। সো গাইজ এখন আমি এটা ট্রাই করছি ক্লাব কচুরিটা এরকম ধরনের। তোমরা সবাই জানোই অবশ্যই। এখানে একটা জাস্ট দেখাবো এখানে একটা ঝুড়ি ভাজা দিয়েছে। এখানে আলুর তরকারিটা তলায় আছে ওপরে ঝুড়ি ভাজাটা আছে। তো আমি ট্রাই করবো। মৌলি জাস্ট আমাকে বললো যে খুব সুন্দর টেস্ট। ক্যামেরাটা ইয়ে করা অসুবিধা হয়ে যাচ্ছে। তো আমি আলুর তরকারিটা নিলাম এখানে অ্যান্ড একটু ঝুড়ি ভাজা ওপরে দিয়ে টেস্ট করবো দেখি কেমন। দেখছো তোমরা খুব সুন্দর একটু অন্যরকম। আমরা গাড়ি রেটটাও কথা বললাম তো যেমনটা সবাই বলে উনি খুব রেগে যান এরকম কিন্তু নয়। যে কোনো মানুষের ব্যবসায় যদি অনেকজন এসে ক্যামেরা নিয়ে হামলে পড়ে সেখানে তো যে কোনো লোকই রেগে যাবে। ফাইনালি জিলেপিটা খাচ্ছি। বাংলা টেস্ট না একদমই নন বেঙ্গলি মারোয়ারি টেস্ট বাট খারাপ না ভালোই। সো এখন আমি চলে যাব কলেজ স্ট্রিটের দিকে। কলেজ স্ট্রিটে গিয়ে আমরা এক্সপ্লোর করব কলেজ স্ট্রিটের বইয়ের পাড়া যাকে বলে। এখন রয়েছি কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিটে কফি হাউস ফেমাস কফি হাউস মান্নাদের যে কফি হাউস আমরা শুনেছি সেই কফি হাউসের সামনে বাট এখন তো এটা বন্ধ। এখন বাজছে 10:10 ঘড়িতে সকাল 10:10। এটা 12টায় খোলে যতদূর আমি জানি। তোমাদের একটু দেখাই। এই হচ্ছে কফি হাউস অনেকেই জানো আর যারা এখনও জানো না তাদেরকে দেখাচ্ছি। অনেকে থাকে অডিয়েন্স যারা অনেক দূর দূর থেকে দেখছে। সো ইয়ে হ্যাঁ কফি হাউস অফ কলকাতা কলকাতা হেরিটেজ দেখতেই পাচ্ছেন। আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। দেখি এদিকটা তো খোলা আছে।
দাদা কফি হাউস খোলা আছে এখন? 12টায় খোলে। আচ্ছা আচ্ছা, 12টায় খোলে। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গেট, ইন্ডিয়ান কফি হাউস। মান্নাদের সেই ফেমাস গান, কফি হাউসের আড্ডাটা সেই আজ আর নেই। পুরনো বিল্ডিং কলকাতার। এখানে দেখতেই পাচ্ছেন কত ইলেকট্রিক বোর্ড। আমি যতটা পারবো একটু দেখানোর চেষ্টা করি। দাদা এই ওপরে কি একটু যাওয়া যাবে? একটু জাস্ট, আচ্ছা আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখাতে যতটা যাওয়া যায়। লাইট একটু কম, এই জন্য লাইট জ্বালিয়ে নিয়েছি ক্যামেরা। এই যে পুরনো বিল্ডিং, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। ফেমাস গান বাংলার মান্না দে। এই কফি হাউসে কিন্তু অনেক রাজনৈতিক বৈঠক থেকে শুরু করে পুরনো দিনের অনেক মিটিং থেকে শুরু করে ছাত্রদের সমাগম এই কফি হাউসেই কিন্তু হয়েছে। চলছে, খুলবে একটু পরে। আমি যতটা পারছি ওনার কাছে অনুমতি নিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটা কিন্তু প্রচুর লোকের সমাগম হয়, অনেক ইতিহাস রয়েছে এই কফি হাউসে। তো আমরা দেখছি কফি হাউসের মধ্যে রয়েছে 12টার দিকে এটা ওপেন হবে। সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে কাউন্টার, উপরেও বসার জায়গা রয়েছে। পুরনো বিল্ডিং যেরকম হয়, ফ্যান চলছে এখানে দেখতেই পাচ্ছেন। এই হলো কফি হাউস, এই ধরনের টেবিলস থাকে। লোকজন এখানে, মেনুটাও দেখা যাচ্ছে এখানে, মেনুটা আমি চেষ্টা করবো আপনাদের দেখানো। সো এই হলো কফি হাউস। আনফর্চুনেটলি আমরা কফি হাউসে কফি খেতে পারলাম না, কারণ আমাদেরকে বেরিয়ে যেতে হবে অন্য লোকেশনে। যতটা দেখানোর চেষ্টা করলাম। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। সো দেখলেন কফি হাউস। যারা এখনও কফি হাউসে আসেন তাদের জন্য, এরকম অনেক কিছু আছেন যারা কফি হাউস হয়তো এখনও দেখেনি, তো তাদের জন্য এই ভিডিওটা। আমি জানি কলকাতার যারা রয়েছে তারা অবশ্যই কখনো না কখনো হয়তো কফি হাউসে বহুবার এসেছেন। আমিও এসেছি অনেকবার। আজ একটু ব্লগ করে দেখালাম, কারণ সকালে কলকাতা দেখাচ্ছি, তবে এখন আর সকাল নেই, 10টা 14 বেজে গেছে। যতটা দেখানো যায়। বইয়ের দোকান, সমস্ত ধরনের বই পাওয়া যায় ওখানে। অন্যতম বড় বইয়ের মার্কেট বলতে পারেন। এখানে হোলসেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়, সব ধরনের বই পাওয়া যায়। এখানে বুকস থেকে শুরু করে ব্রিটিশ বুকস, সব ধরনের বুকস এখানে আপনারা পেয়ে যাবেন। নতুন পুরনো সব ধরনের বই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সো আমি তৃষ্ণার্ত অবস্থায় রয়েছি, এত গরম বাইরে, একটু কিছু খাবো, কোনো পানীয় নেব। তো তোমাদেরকে দেখাবো। এই আমার বাইক এখানে পার্ক করে রেখেছি। পরে সমস্ত বইয়ের দোকান কিন্তু এগুলো, একটু পরে সব বইয়ের দোকান খুলে যাবে। এইদিকে সমস্ত কিছু কিন্তু বইয়ের দোকান, এগুলো সমস্ত মেনলি বইয়েরই দোকান। এখানে আখের রস রয়েছে, আখের রস ট্রাই করবো একটু। দাদা বরফ ছাড়া দেবেন, ঠিক আছে? বরফ দেবেন না, একটু আখের রস খাবো। এত তৃষ্ণার্ত অবস্থা, খুব জল তেষ্টা পাচ্ছে। এখানে জল রয়েছে, বাট আমি জানি না এই দোকানদার কোথায় চলে গেছে। তো একটু আখের রসই সাহি দেখতে দেখা যাক। এই দাদা এখানে আখের রস। দাদা এখানেই বসেন আপনি? কত বছর? हाँ एखाने कितना दिन से बैठ रहे हैं? हो गया 10 साल से। 10 साल से, ওকে। তো শুনলেন দাদা 10 বছর ধরে এখানেই বসে। সো ওনার কাছ থেকে একটু আখের রস খাবো আমি এখন। দেখছি দোকান খুলবে এখানে, সেই দোকানটা খুলবে রাজু বুক স্টল বলে। এই কলেজ স্ট্রিটে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের বই পেয়ে যাবেন। পুরনো নতুন সব ধরনের বই কিন্তু এখানে পাওয়া যায়, খুব ভালো প্রাইসে দেয় এরা। এই হচ্ছে আমার আখের রস। কত এটা? 20 টাকা। 20 টাকা। इधर ओके। তো দেখলেন এখানে আখের জুস খেলাম একটু। বিভৎস গরম, তাপমাত্রা ক্রমশ বেড়েই চলেছে, চুলের অবস্থাও খারাপ। মৌলি এখানে একটু বসে রেস্ট করছে। চলো এখান থেকে বেরোনো যাক এবার। এরপরে আমরা কুমোরটুলি যাবো ভাবছি, বাট তার আগে কোনো ভালো ক্যাফে দেখে একটু চা কফি খাওয়ার চেষ্টা করবো বা কোনো কিছু খাবো।
ক্লান্ত লাগছে কারণ বিভৎস গরম বাইরে। জুন মাস পড়ে গেছে, আজকে 7 তারিখ, 7th of June 2025। এদিকে দোকানপাটগুলো খুলে গেছে অলমোস্ট। কলেজ স্ট্রিট থেকে, মানে এটাকে বইপাড়া বলে লোকে চেনে, কলকাতার একটা ঐতিহ্যবাহী জায়গা, কফি হাউসের কাছ থেকে এখান থেকে আমরা এবার বেরোচ্ছি। নেক্সট ডেস্টিনেশন কোনো একটা ক্যাফেতে যাব, আর একটু ঠান্ডা পানীয় খাওয়ার চেষ্টা করব, আর একটু দেন আমরা একটু কুমোরটুলি যাওয়ার চেষ্টা করব। মাদারল্যান্ড ক্যাফে, এসপ্ল্যানেডের কাছে, পার্ক স্ট্রিটে। আমরা ভিতরে ঢুকবো, একটা ওল্ড বিল্ডিং দেখতে পাচ্ছ তোমরা। তো এই ক্যাফেটাতে যাব, গুগল থেকে দেখলাম আশেপাশে কোন ক্যাফে রয়েছে, তো এই ক্যাফেটা দেখতে পেলাম, তো আমরা যাব। এই যে পুরনো বিল্ডিং, এই রেড কালারের পুরনো বিল্ডিংটার নিচেই এই ক্যাফেটা আছে। সো দেখি এই ক্যাফেটা কেমন, আশা করবো ভালো। সো ভিতরে যাব, ভিতরে দেখতে পাচ্ছ অসাধারণ একটা কালারফুল পুরনো রেড বিল্ডিং। এই হচ্ছে ক্যাফে। তো ফাইনালি ক্যাফের ভিতরে চলে এসেছি। মৌলি অলরেডি বসে আছে ভিতরে, আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো। প্রচুর রোদ বাইরে, তো ভাবলাম একটা ক্যাফেতে এসে বসি। নাইস এসি। एक्सक्यूज मी, ग्रिल चिकन होगा। और आप लोग का ये जो समर कूलर है इसमें क्या होता है? बीच कूलर, पैशन हाँ, और क्यूकम्बर रहता है। आइस टी कौन सा फ्लेवर का होता है? पीच। एक आइस टी कर दीजिए। और ये रिफ्रेशिंग ड्रिंक्स में कौन सा अच्छा रहेगा इधर? समर कूलर कर लीजिए। समर कूलर, एक समर कूलर कर दीजिए और एक आइस टी कर दीजिए। और ग्रिल चिकन जो है ना हम लोगों का, थोड़ा टाइम लगेगा। और प्लेटर्स में क्या होगा अभी? प्लेटर कुछ भी नहीं है। चिकन में क्या जल्दी में होगा? चिकन में सैंडविच ठीक है, आप वो समर कूलर वाला दीजिए, मैं फिर ग्रिल चिकन होगा। हाँ, ग्रिल चिकन कितना टाइम लगेगा? 20 to 25 25 मिनट। इट्स ओके, तो ये वाला कर दो। एक आइस टी हो गया, फिर एक आपका जो समर कूलर है, और प्लीज नहीं। गाइस ऑर्डर इज डन एंड अभी देखते हैं यहाँ का खाना कैसा होता है, এখানকার খাবার কেমন হয় দেখি। অর্ডার তো করে দিয়েছি, বলে নিজের ফোন নিয়ে ব্যস্ত। সো আজকে আমরা বেশ কিছু জায়গায় ঘুরলাম, এখন একটা ক্যাফেতে এসে বসে আছি। মৌলি পেছন থেকে দেখছে, আমি একবার ওকে দেখি, এই দেখো। সো আমরা এখন পার্ক স্ট্রিটের কাছে একটা রেস্টুরেন্ট ক্যাফেতে এসে বসে আছি। এখানে একটু ঠান্ডা হচ্ছে, সো ড্রিঙ্কস অর্ডার করলাম। এখানে আইস টি অ্যান্ড সামার কুলার বলে এখানে একটা ড্রিঙ্কস রয়েছে। সো গ্রিল চিকেন, আমার ফেভারিট গ্রিল চিকেন অর্ডার করলাম। অ্যান্ড আমরা আজকে বেশ কিছু জায়গায় ঘুরলাম, তোমরা দেখলে। নেক্সট আমরা যেখানে যাব সেটা হলো কুমোরটুলি। কুমোরটুলি কিন্তু কলকাতার আর একটা স্পেশাল জায়গার মধ্যে পড়ে। তো কুমোরটুলি দেখবো, সেখানে দুর্গা ঠাকুর হয়তো এখন তৈরি হবে, আমি জানি না, ওখানে গেলে বুঝতে পারবো। তো তোমরাও থাকো সঙ্গে, আর যারা যারা ব্লগটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো। তো ফাইনালি বড় দিয়েছে, বিভৎস কারণ কলকাতায় এখন মারাত্মক লেভেলের, এদিকে যতটা হাইড্রেটেড রাখা যায় ততটাই ভালো। তো তোমাদেরকে বলবো তোমরা প্রচুর পরিমাণে জল খাও। তো ফাইনালি আমাদের খাবার রেডি এসে গেছে।
grilled chicken with eggs and some vegetables. এখানে দেখছো সমস্ত রকমের ঠাকুর তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, সমস্ত রকমের মূর্তি তৈরি হচ্ছে। এই কুমোরটুলি থেকে কিন্তু দেশ বিদেশে দুর্গা প্রতিমা এবং কালী প্রতিমা, বিভিন্ন রকম প্রতিমা যায় এখান থেকেই তৈরি হয় কুমোরটুলির গলি। এটাও একটা খুব ফেমাস জায়গা কলকাতার। এই যে ঠাকুরের প্রতিমা তৈরি হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ কত সুন্দর সব স্ট্যাচু। বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড বিদ্যাসাগর, রাজা রামমোহন রয়। সো এখানে কিন্তু এইভাবে ঠাকুর তৈরি হয়। যে দেখতে পাচ্ছ এখানে কালী ঠাকুর তৈরি হচ্ছে। ব্যস্ততা অনেক বেশি, যদিও এখানে ভোরের দিকে আসলে ভালোভাবে আর একটু দেখানো যেত। এখন অনেকটা বেজে গেছে, এখানে হাতের কাজ চলছে দেখতে পাচ্ছ। ঠাকুরের ডেকোরেশনের জন্য যা যা দরকার সেগুলো এখানে হচ্ছে এখন। এই যে কুমোরটুলির গলিতে ঘুরছি, এখানে একটা দুর্গা ঠাকুর কত সুন্দর দেখতে পাচ্ছ। এই যে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, সেই দুর্গা পুজোর জন্য এখানে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। দুর্গা পুজো আসছে সেপ্টেম্বরে, দুর্গা পুজো। শুধু মুকুট টুকুট নিতে আসে এখানে। এখানে হ্যাঁ, শোলা ঘরে। ও এখানে আমিও এসেছিলাম আমার বিয়ের টাইমে, এখান থেকেই মুকুট দেয়, শুধু মুকুট নিতে। সমস্ত রকমের দেখতে পাচ্ছ এগুলো সব তৈরি করেছে মাটির। একটা রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা দেবী মা আমাদের দেখতে পাচ্ছ। এখানে সব মাটির কাজ এখানে হয়, হাতের যত কাজ, সমস্ত শিল্পীরা এখানে দুর্গা ঠাকুর তৈরি করেন, বিভিন্ন রকম মূর্তি তৈরি করেন। অসাধারণ কুমোরটুলি, খুব সুন্দর জায়গা। এখানেও খুব শ্যুট করা যায়, কলকাতার একটা এটা ঐতিহ্য। আর দুর্গাপুজো আসছে তাই ব্যস্ততাও রয়েছে, এখানে সব জায়গায় কাজ হচ্ছে দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি হচ্ছে। এখানে ডাকের সাজ যেটাকে বলে এগুলো হচ্ছে, শোলার কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কলকাতার কুমোরটুলি। আমরা ঘুরে ঘুরে দেখছি আশেপাশে গলি, এদিকে একবার যাব দেখব। এখানে একটা পুরনো বাড়ি দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা লোকেশন বলা যেতে পারে। এই সমস্ত জায়গায় কিন্তু চাইলে শ্যুট করা যেতে পারে এবং শ্যুট হয়। পুরনো বাড়ি দেখতে পাচ্ছি আমরা। এই যে এখন কলকাতার টানা রিক্সা। গাইজ এই হচ্ছে কুমোরটুলি আমাদের। কুমোরটুলির থেকে আমরা ব্লগটা এন্ড করব। আজকের ব্লগটা ছিল এটাই, দেখে গেলাম কুমোরটুলি। সো আমরা এখন এখান থেকে সাইন আউট করছি। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা এখনও করোনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।